আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রেজিস্ট্রি দলিল বাতিল বা ক্যান্সেল করার আইনি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন আপনার ভাগের সম্পত্তি আপনাকে না দিয়ে অন্য শরিকরা অন্য কাউকে রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি বা দান করে দেয়, অথবা আপনি যদি কোনো সম্পত্তি কেনার জন্য সম্পত্তি বর্তমান মালিকের সাথে বায়না চুক্তিপত্র করে থাকেন এবং সম্পত্তি বর্তমান মালিক যদি বেশি টাকার লোভে অন্য কাউকে সম্পত্তিটি রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি করে দেয়, অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দাতা ও গ্রহীতার মধ্যে টাকা পয়সা বা অন্য যে কোনো সমস্যার সৃষ্টি হয়, অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দেখা যায় যে কোবালা গ্রহীতাকে ঠকানো হচ্ছে, এছাড়া দলিল নিয়ে যদি দাতা ও গ্রহীতার মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি আদালতে ডিড ক্যান্সেলেশনের মামলা করে রেজিস্ট্রি হওয়া নতুন দলিলটিকে ক্যান্সেল করতে পারেন। রেজিস্ট্রি অফিস থেকে সরাসরি কোনো দলিলকে ক্যান্সেল করা যায় না। আপনি যদি কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বারাসাত, ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন, সেই ক্ষেত্রে ডিড ক্যান্সেলেশনের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজিস কোর্ট, কলকাতা। আলিপুর, শিয়ালদা, বারাসাত, ব্যারাকপুর, হাওড়া সিটি সিভিল কোর্ট, ডায়মন্ড হারবার সমস্ত কোর্টে ডিড ক্যান্সেলেশনের মামলা করা হয়। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সকাল 11টার মধ্যে অথবা বিকেল 4টার পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আদালতে ডিড ক্যান্সেলেশনে মামলা করলে মামলার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে পড়ে কয়েক বছর সময় লেগে যায়।